নেত্রকোনার কংস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে বোরো ফসল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, নিম্নাঞ্চল কি পরিমাণ জমির ফসল প্লাবিত হয়েছে জানাবেন। ধন্যবাদ অঙ্কুর। আপনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে নেত্রকোনায় কংস নদী এবং উবদাখালী নদী এই দুটি নদীতে কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে কংস নদীর জারিয়া পয়েন্টে 1 মিটার উপর দিয়ে এবং 73 সেন্টিমিটার উপর দিয়ে উবদাখালী নদীর পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। আমি আজকে সারাদিন বিভিন্ন হাওরে ঘুরছি। এখন যে হাওরটি আছে এটি সরমসিয়া হাওর। এই হাওরেই আমি দেখতে পেয়েছি যে এই যে নদ নদীর পানি বৃদ্ধির ফলে প্রত্যেকটি জমিতে কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে, বিশেষ করে তীরবর্তী যে জমিগুলো রয়েছে সেগুলোতে। এবং বিশেষ কথা যে আসলে এখানে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণেই কিন্তু নদীর যে তীব্র স্রোতের পানি কিন্তু উপচে এই প্রত্যেকটি জমিতে প্রবেশ করেছে। প্রত্যেকটি জমিতে কিন্তু ধানগুলো কাঁচা পেকে আসছিল এবং সেগুলো কাটার জন্য অপেক্ষায় ছিলেন কৃষকরা। তবে কৃষকরা কিন্তু আসলে সেই ধানগুলো মেশিনের জন্য অপেক্ষা করছিলেন যে মেশিন দিয়ে কাটা হবে, কিন্তু সেই ধানগুলো আর কাটা হয়নি। এখন কিন্তু চোখের সামনেই সেই ফসলগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। আর একটি বিষয় যে এখন পর্যন্ত নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 10,000 হেক্টরের উপরে কিন্তু জমি পানিতে নিমজ্জিত রয়েছে এবং এতে করে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানকার কৃষকরা। বিশেষ করে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, আটপাড়া। কাকন, আপনাকে ধন্যবাদ।